গুড ইভিনিং ফ্রেন্ডস, অ্যাসপিরেন্টস অ্যান্ড ফিউচার অফিসার্স। আমার WBCS PT 2020 এক্সপিরিয়েন্সের ভিডিওটাতে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি, যেখানে তোমরা জিজ্ঞেস করেছো যে পার্সোনালিটি টেস্ট কি ইংলিশে কন্ডাক্ট করা হয় না বাংলায় কন্ডাক্ট করা হয়। দেখো, ইংলিশ বাংলা ওরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, ঠিক আছে। ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউয়ার্স অ্যান্ড অলসো অন দ্য ইন্টারভিউই, ঠিক আছে। ইন্টারভিউ মানে তোমরা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, কিংবা আমি যেরকম যখন ইন্টারভিউ দিতে গেছিলাম। এবার কেন আমি বললাম যে ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারভিউই অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইন্টারভিউয়ার্স, কারণ ধরো আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করছি। আমার কিন্তু ইন্টারভিউটা স্টার্ট হয়েছিল ইংলিশে। তো আমি ফার্স্ট যখন রুমে ঢুকি তখন কিন্তু আমি ইংলিশেই গ্রিট করি, আমি ইংলিশেই আমাকে ইন্ট্রোডিউস করতে বলা হয়, আমি ইংলিশেই আমার নিজেকে ইন্ট্রোডিউস করি। তো আমার সেকেন্ড কোয়েশ্চেন থেকে পার্শিয়ালি আমার কিন্তু বাংলা জিনিসটা স্টার্ট হয়, বাংলায় জিজ্ঞেস করাটা। তো ওখানে চেয়ারম্যান ম্যাডাম যিনি ছিলেন, চেয়ারম্যান ম্যাডামই কিন্তু আমাকে ইংলিশে কোয়েশ্চেনটা অর্ধেকটা বলে বাংলায় জিজ্ঞেস করেছিলেন আমাকে। তো আমি কিন্তু সেই কোয়েশ্চেনটা যখন আমি উত্তর দিয়েছিলাম, তখন আমি ইংলিশ আর বেঙ্গলি মিক্স করেই কিন্তু বলেছিলাম। এবার এখানে তুমি একটা জিনিস করতে পারো, যখন তোমাকে কোনো চেয়ারম্যান কিংবা বোর্ড মেম্বার তোমাকে জিজ্ঞেস করবে কোনো কোয়েশ্চেন। এবার এখানে দেখো দুটো কেস হয়। ফার্স্ট কেস হলো তুমি ইংলিশে জিনিসটা বেশি ভালো করে এক্সপ্লেন করতে পারবে। তো তুমি তখন চেয়ারম্যান কিংবা পার্টিকুলার সেই বোর্ড মেম্বারের থেকে পারমিশন নিয়ে নাও যে ম্যাম, আমি এই জিনিসটা ইংলিশে এক্সপ্লেন করলে আমি বেটার এক্সপ্লেন করতে পারবো, তো আমি কি ইংলিশে এক্সপ্লেন করতে পারি? তো এই পারমিশনটা তুমি নিয়ে নাও। আর ভাইস ভার্সা, তুমি যদি বাংলায় ভালো করে এক্সপ্লেন করতে পারো তো তুমি বাংলায় তুমি সেই জিনিসটা পারমিশনটা নিয়ে নেবে। এবার দেখো, আমার সেকেন্ড থার্ড কোয়েশ্চেন থেকে বাংলায় আমাকে জিজ্ঞেস করা হয়, মানে আমার দেখো ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। আমি আমার অপশনাল পেপার যেটা অ্যানথ্রোপোলজি ছিল সেটাও আমি ইংলিশেই পড়েছি, ইংলিশেই লিখেছি, ইংলিশেই পরীক্ষা দিয়েছি। তো আই ওয়াজ মোর কমফোর্টেবল ইন ইংলিশ, ঠিক আছে। বাট তাই বলে যখন আমাকে চেয়ারম্যান কিংবা বোর্ড মেম্বার আমাকে যখন বাংলায় জিজ্ঞেস করছে, তো সেই সময় আমি যদি ইংলিশে খুব একটা বেশি বলতে যাই কিংবা ইংলিশে খুব যদি ফোকাস করতে যাই, তো তখন কিন্তু মানে মানে টু সামওয়াট এক্সটেন্ট, মানে একটু মিনিমাল হলেও, মানে সেটা তোমার মনে, মানে সেটা তাদের কাছে মনে হতেও পারে যে ইউ আর ট্রাইং টু শো অফ ইউর ওরেটরি স্কিলস, ঠিক আছে। বাট দ্য পার্সোনালিটি টেস্ট ইজ নট অ্যাবাউট ওরেটরি স্কিলস, ঠিক আছে, শোয়িং ইউর ওরেটরি স্কিলস। যে তুমি ইংলিশে কতটা ভালো সেটা বোঝানোর কিন্তু সময় নয় ওটা। তুমি অ্যাজ আ ক্যান্ডিডেট, তুমি অ্যাজ অ্যান অফিসার কতটা ভালো হবে সেটাও তখন বোঝানোর সময়। তো সেই জন্যই তুমি চেয়ারম্যান কিংবা সেই বোর্ড মেম্বার থেকে পারমিশন নিয়ে নেবে। যেমন ধরো আমার ইন্টারভিউতে আমার বাংলা ইংলিশ এরকমভাবে বারবার করে চেঞ্জ হয়েছে, ঠিক আছে জিনিসটা। এবার আমার যেহেতু তোমার ধরো বিটেক, দ্যাট ওয়াজ অলসো ইন ইংলিশ। আমার ব্যাঙ্কিং সেক্টরে এক্সপিরিয়েন্স আছে। তো আমাকে যখন জিজ্ঞেস করা হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কেন বেড়েই যাচ্ছে, আর আমাদের টাকা ইন্ডিয়ান রুপি, ওয়াই ইজ ইট ডেপ্রিসিয়েটিং, ঠিক আছে, আর whether it is really depreciating so much, or in terms of dollar, since dollar is appreciating, the rupee is depreciating, ঠিক আছে। তো একটা কোশ্চেন আমাকে বাংলায় করা হয়, একটা কোশ্চেন আমাকে ইংলিশে করা হয়, ঠিক আছে। কিন্তু যখন আমাকে যে ইংলিশে কোশ্চেনটা করা হয়েছিল, তো সেটার পর আরেকবার বলা হয়েছিল যে তাহলে আমাদের টাকার এখন প্রেজেন্ট স্ট্যাটাসটা কী। দেখেছো, কোশ্চেনটা কিন্তু আমার ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ মিক্স করে করা হয়েছিল। তো আমি কি করেছিলাম, আমি অ্যাজ আ ওভারঅল ট্রেন্ড বুঝে আমি কিন্তু বাংলায় অ্যান্সারটা দিয়েছিলাম। বাংলায় কীভাবে অ্যান্সারটা দিয়েছিলাম, ইন দ্য সেন্স, ধরো বাংলায় তো আমি ইকোনমিক টার্মসগুলো নিশ্চয়ই বলবো না, ইকোনমিক টার্মসগুলো আমি ইংলিশেই বলবো। বাট বাংলায় আমি কীভাবে বলেছিলাম, আমি বলেছিলাম যে এই জিনিসটা বাড়লে এই জিনিসটা কমবে, আর এই জিনিসটা কমলে এই জিনিসটা বাড়বে। মার্কেটে যদি টাকা বেশি এসে যায় তাহলে কী হবে, মার্কেটে টাকা কম থাকলে কী হবে, কীভাবে এফেক্ট পড়ছে বিদেশের মার্কেটে, আমাদের বিদেশের মার্কেটের ইনফ্লেশনের জন্য আমাদের এখানে কীভাবে এফেক্ট পড়ছে, এরকমভাবে কিন্তু আমি এক্সপ্লেন করেছিলাম। মানে আই ওয়াজ ট্রাইং টু এক্সপ্রেস মাই সেলফ। পার্সোনালিটি টেস্ট ইজ বেসিক্যালি এক্সপ্রেসিং ইউর সেলফ, ইটস নাথিং এলস। কারণ কি, যারা চেয়ারম্যান, যারা বোর্ড মেম্বার আছেন, তারাও জানেন যে তুমি একটা গ্রুয়েলিং প্রসেসের থ্রু দিয়ে এসছো। ইউ হ্যাভ স্টাডিড অল দ্য সাবজেক্টস অ্যান্ড ইউ হ্যাভ রিটেন আ ভেরি গুড এক্সাম, দ্যাটস ওয়াই ইউ আর সিটিং ইন ফ্রন্ট অফ দেম, ঠিক আছে। যারা কোয়ালিফাই করছো, অবভিয়াসলি তারা ভালো পরীক্ষা দিয়েছো বলেই ইন্টারভিউতে পর্যন্ত গেছো, ঠিক আছে। তো অল অফ দোজ থিংস দে নো। তো সেই জন্য তারা নলেজ টেস্টের থেকে বেশি ওভারঅল তোমার পার্সোনালিটিটাকে দেখবে, whether you process those officer like qualities or not. তো তুমি যদি সেটা নিজেকে এক্সপ্রেস করতে চাও, ইউর অফিসার লাইক কোয়ালিটিস, সো বেসিক্যালি তোমাকে স্মার্টলি জিনিসটা হ্যান্ডেল করতে হবে। মানে তুমি যদি তখন ভাবো যে আমি বাংলায় বললে আমাকে কম নম্বর দেবে, আমি ইংলিশে বললে আমার সেটা ওনারা যদি অন্যভাবে নেন, মানে ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে, ঠিক আছে। মানে ইটস বেসিক্যালি টু এক্সপ্রেস ইউর সেলফ।
তুমি যদি ফিল্ডে থাকো তুমি কীভাবে নিজেকে এক্সপ্রেস করবে, তখন তোমার মেন মোটিভ থাকবে ইউ শুড এক্সপ্রেস ইউর সেলফ। সেটাই হলো পার্সোনালিটি টেস্টেও মেন মোটিভ থাকা উচিত, মানে ইউ শুড এক্সপ্রেস ইউর সেলফ। তুমি যেটা ভাবছো, তুমি যেটা চিন্তা করছো, সেটা যেন তোমার অপোজিট সাইডে যায়, পৌঁছয়। তুমি জিনিসটা হয়তো ঠিক ভাবছো, কিন্তু তুমি এমনভাবে এক্সপ্রেস করলে জিনিসটা অপোজিট সাইডে গিয়ে তারা বুঝলোই না, ঠিক আছে? তার মানে তোমার এক্সপ্রেস করার পাওয়ারটা সেরকম নেই, তুমি সেরকমভাবে এক্সপ্রেস করতে পারছো না। এবার এক্সপ্রেস তুমি বাংলা ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজে করতে পারো, ইট ডাজেন্ট ম্যাটার। মানে দ্য বোর্ড মেম্বার্স হ্যাভ 3 to 4 decades of work experience, ঠিক আছে? মানে দে আর ওয়েল ভার্সড উইথ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, এভরিথিং, ঠিক আছে? তো তোমাকে সেটা চিন্তা করার দরকার নেই যে তুমি যে ভাষায় বলছো সেই ভাষায় ওনারা ঠিকমতো বুঝতে পারবেন কি পারবেন না। তোমার ফোকাস করার দরকার হলো, মানে ইউ শুড বেসিক্যালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন এক্সপ্রেসিং ইয়োর সেলফ। কারণ কি, তুমি যদি ঠিকঠাকভাবে নিজেকে এক্সপ্রেস করতে না পারো, দেন ইউ আর নট অ্যাট পার with the toppers and you are not going to find your name in the merit list. সো আমার এই ভিডিওটা বেসিক্যালি ছিল হলো পার্সোনালিটি টেস্ট কী ল্যাঙ্গুয়েজে হয়, সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যদি কেউ বলে, সেটা আমি হ্যান্ডেল করব কী করে, আর আমি কিভাবে উত্তরটা দেবো। আমাকে যদি ইংলিশে প্রশ্ন করা হয় আমি কী উত্তর দেবো, আমাকে যদি বাংলায় প্রশ্ন করা হয় আমি কীভাবে বলবো। এই ডাউটটা ক্লিয়ার করার জন্যই কিন্তু আমি এই ভিডিওটা দিলাম, ঠিক আছে? এই ভিডিওটাও আমার WBCS PT সিরিজ যেটা আমি স্টার্ট করেছি, যেটার অলরেডি আমার পার্ট 1 ভিডিওটা পোস্ট হয়ে গেছে, সেইখানেই PT সিরিজেই পার্ট 2তে যাচ্ছে এটা। তো তোমরা এটা কাইন্ডলি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। এরকম বড়, আমি তোমাদেরকে আগেই বলেছি যে পার্সোনালিটি টেস্ট সিরিজে আমি অনেকগুলো পার্টে আমি তোমাদের যেগুলো তোমার পার্সোনালিটি টেস্টে যে প্রবলেমগুলো একটা ক্যান্ডিডেট কিংবা একটা অ্যাসপিরেন্ট ফেস করে থাকে, আমি সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্যই এই ভিডিওগুলো আনবো। আর এইগুলো যাতে তোমাদের ম্যাক্সিমাম হেল্প করতে পারে, আমি সেই জিনিসটাই দেখব। সো ফোকাস অন ইয়োর স্টাডিজ, হ্যাভ আ ক্ল্যারিটি অফ থট, ট্রাই টু এক্সপ্রেস ইয়োর সেলফ in a much better way, try to understand yourself, and if you feel that these videos are helping you, then please like, share and subscribe so that I may bring more videos for the benefit of everybody. Thank you. Good night.